তোমাদেরকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া সৃষ্টি করার পরে এই জগতের মধ্যে আমি আল্লাহ যোগে যোগে অনেক নবী রাসূল পাঠাইছি। মাবুদ, আপনি নবী রাসূল পাঠাইছেন, এটাতে আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আপনি নবী রাসূলদেরকে পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আপনি দুনিয়াতে নবীদেরকে পাঠাইছেন হেদায়েত দিয়া এবং সত্য ধর্ম ইসলাম দিয়া পাঠাইছেন। আল্লাহ বুঝলাম আপনি যেহেতু নবীদেরকে আমাদের হেদায়েতের জন্য পাঠাইছেন, আল্লাহ আপনি বলেন না আমরা কি ওই নবীদেরকে কেমন ভাবে মানব? আমার আল্লাহ কয়, বান্দা ওই নবীদেরকে তোমরা এমন ভাবে মানবা যে মানার কারণে তোমাদের দুনিয়ার সবকিছুর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রী পুত্রের চাইতে, দুনিয়ার সম্পদের চাইতে ওই নবীদেরকে যখন তোমরা বেশি ভালোবাসবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা বান্দাদের দুনিয়ার সব আশা পূরণ করে দিব। আল্লাহ কয়, জগতের বান্দার দলেরা এবার ওই নবীদেরকে তোমাদের কাছে পাঠানোর পরে আমি আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত এক একটা নবীর উপর এক একটা কিতাব আর সহিফা পাঠাইছি। আমার আল্লাহ কয়, জগতের বান্দা এক একটা নবীদেরকে এক একটা উপহার দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কোন নবীকে কোন উপাধি দিছে? আমার নবী ডাক দিয়া কয়, আদম নবীরে সফিউল্লাহ, মুসা নবীরে কলিমুল্লাহ, ঈসা নবীরে রুহুল্লাহ, ইব্রাহিম নবীরে খলিলুল্লাহ, ইসমাইল নবীরে দিল জবিউল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীরে এক এক উপাধি দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ আদম নবীরে সফিউল্লাহ, ঈসা নবীরে রুহুল্লাহ, মুসা নবীরে কলিমুল্লাহ, ইব্রাহিম নবীরে খলিলুল্লাহ, ইসমাইল নবীরে জবিউল্লাহ দিল। নবী গো, আপনি নবীর কাছে জানতে চায় আপনি নবীরে আমার আল্লাহ কি উপাধি প্রদান করেছে? আমার দয়াল নবী, রহমতের নবী, মদিনার কামলিওয়ালা নবী আমার ডাক দিয়া কয়, উম্মত রে, আমার আল্লাহ আদম নবীরে সফিউল্লাহ দিতে পারে, মুসা নবীরে কলিমুল্লাহ দিতে পারে, ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইতে পারে, ইসমাইল রে জবিউল্লাহ বানাইতে পারে। আল্লাহর কসম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীরে উপাধি দিছে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। বাগান রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীরে হাবিবুল্লাহ বানাইছে। এজন্য একজন আশিক কত মধুর সুরে কয়, হে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে? বলেন, হে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন? নবীর পাগল না আমরা, হাবিবুল্লাহ নবীর আশিক না আমরা? ইস্তিকারের ইকুটা বন্ধ করছ না। আমরা হাবিবুল্লাহ নবীর আশিক, বিশ্বাস আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কোন, হে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? বলেন, পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমরা পাগল কি দোষ করলাম রাখলা দূরেতে? প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে? বলো, হে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে? আবু বকর ওমর ওসমান পাগল ছিল তোমারে, তাদের মতো পাগল নবী বানাও আমারে। প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে? বলো, হে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে? তাহলে আমার নবীরে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে, আমরা খুশি না বেজার? কষ্ট হইতেছে আপনারা? আপনারা খারাইয়া শোনেন, অসুবিধা নেই, শুধু জায়গা ঠিক থাকলে চলবে, কারণ রাস্তার পথের চলার পথে ডিস্টার্ব না হইলে চলবে। কেমন? যতটুক পারি ইনশাল্লাহ আমরা ধৈর্যের সাথে আমি আলোচনা করব, আপনার আলোচনা শুনবেন, যদি ভালো লাগে মানবেন, ভালো না লাগলে মানবেন না। ঠিক আছে?
আমি যা কমু ভালো লাগলে মানবেন, না ভালো লাগলে মানার দরকার নেই। আল্লাহ কবুল করেন। বিরিয়ানি যেটা রাঁধছে এটা মজা হয়েছে, আমি খাইছি। এ নাসির ভাই কয় ডেক? 7টা। 7 ডেক রাঁধছে। বিরিয়ানি ওইল হয়েছে, গোস্ত বেশি আছে, মোটামুটি খাইতো মজা লাগছে। এই তোমরা খাইছো না? কষ্ট না, তোরা দি কষ্ট খাইছিস না? এরা খাইছি, আমরা তো খাইছি। আমরা দি কোন না খাইছেন, আপনি খাইছেন না? এই বলে খাইছ না? আমার প্রথম বিরিয়ানি রান্না তো আমরা লোকমান দিয়ে খাও, দেখছো? মানে আমার প্রথম থেকে বিরিয়ানি থেকে একটু আইনা দিছে নাসির ভাই, আমি একটু নিজে খাইছি, তারা খাওয়াইছি, সামনে যারা ছিল তারা একটু একটু করে দিছি। বরকত। তাহলে বলেন এই বরকত সবাই নিতে চাই না? আমার কইছে হুজুর আমি 2000 লোকের তাবারুক যেন দেওয়ান যা, 2-2500 মানুষ আমি দেওয়ার মতো ব্যবস্থা করছি। আপনারা কি 2-2500 আসেন? তাবারুক খাওয়াই না, লোকের দরকার আছে। তো মোটামুটি যারা আইতেছে তারাই বসে ওয়াজ শুনবে, যেটা ভালো লাগবে এটা মানবেন, ভালো না লাগলে মানবেন না। আমি যে জায়গায় ছিলাম, আল্লাহ আদম নবীরে বানাইছে সফিউল্লাহ, মুসা নবীরে কলিমুল্লাহ, ঈসা নবীরে রুহুল্লাহ, ইব্রাহিম নবীরে খলিলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানাইছে জবিউল্লাহ, আর আমাদের নবীরে বানাইছে হাবিবুল্লাহ। না হইছে না, আরো জোরে হাবিবুল্লাহ। এবার আসেন, হাবিবুল্লাহ বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবকে। হাবিবুল্লাহ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উপর একটা কিতাব নাজিল করছেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সবার প্রতি কিছু কিতাব অথবা সহিফা পাঠাইছেন না? তাহলে ওই নবীর নবুয়তের দায়িত্বের উপরে আরেকটা কিতাব আল্লাহ নাজিল করছেন, যে কিতাবের নাম কুরআন। আপনি কথা কন না, কিতাবের নাম কথা কন যাইতো না। ওই পিছনে বাচ্চাটি ভোটকা দিয়ে বেলুন দিয়ে খেলে, হ্যাঁ এটার বাইক নিয়ে দিয়ে, এটা মনে টেমা দিয়ে বেশি দিন হয়েছে না বাড়িছে। যে বাচ্চারা কথা বলে আপনাদের সাথে থাকলে মুখে ধরে চুপ করে দিবেন, দমক দিবেন না বা চলে যাইতে বলবেন না, কারণ এখান থেকে দমক দিয়ে ধরে দিলে পরে এটি আর মাহফিলে মসজিদে যাইতো না, ঠিক আছে না? আমরা সমাজে কিছু মানুষ আছে ফলাফাইন মসজিদে গেলে এটা দমকি দিয়ে বাইর করে দেয়, আসেনি? বাচ্চাদেরকে দমক দিয়ে মসজিদ থেকে বাইর করা যাবে না, মাহফিলে আসলে কোন মসজিদে আসলে এগুলা থেকে বাইর করা যাবে না। বাইর করলে ডরে আর মাহফিলের কাছে দিয়ে যেত না, মাগো এখানে ঢুকলে পরে আমার দমক দিব, ঠিক আছে? এজন্য বাচ্চাদেরকে আদর স্নেহ কইরা মাহফিলে জায়গা দিবেন, দুষ্টামি করলে সুন্দর করে বসায় রাখবেন। আল্লাহ আমাদেরকে এগুলা করার তৌফিক দিক। আমিনও জোরাইয়া না। বিরিয়ানির কথা কইছি যেটা ভাল লাগে না, না আপনাদের? আমি তো ওয়াজের ধারাবাহিকতা আমি ফতমাইয়া দেখছি, আমি গনছি আনে বইয়ে পিছনে 21 জন আছিলেন আপনারা, ক্যামেরাম্যান সহ 21 জন। এখন আছেন না আপনারা অনেকে? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, আরো জোরে পড়ে না আমিন। এবার আসেন, আল্লাহ পাক যুগে যুগে সব নবীর উপরে একটা নবীর উপরে এক একটা কিতাব অথবা সহিফা পাঠাইছেন। আল্লাহ পাক আমাদের নবীর উপরে একটা কিতাব পাঠাইছেন, এই কিতাবের নাম পবিত্র কোরআন। এই কোরআনুল কারীম আল্লাহ নবীর উপরে পাঠাইলেন কেন? 2টা কারণ। বলেন কয়টা কারণ? 1 নাম্বার, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। 1 নাম্বার বাণী হইল মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ রাসূলকে পাঠাইছেন। 2 নাম্বার কারণ হলো ওয়া দীনিল হক, সত্য ধর্ম প্রচার করার জন্য রাসূলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সত্য ধর্ম প্রচার করার জন্য। এবার আসেন, এই সত্য ধর্ম প্রচার করার জন্য রসুলকে পাঠাইলেন। রসুলের হায়াতে জিন্দিগি, দুনিয়ার জমিনের হায়াত যেটা 63 বছরে আল্লাহ রসুল উম্মতের নাজাতের জন্য কাজ করেছেন, ঠিক আছে না? এখন উম্মতের নাজাতের জন্য রসুল যে কাজগুলা করলেন, উম্মত ওই কাজগুলা করলে আল্লাহ রসুলের প্রত্যেকটা কর্ম উম্মতের জন্য ধর্ম। আল্লাহ রসুলের প্রত্যেকটা কর্ম উম্মতের জন্য ধর্ম। এখন আপনাকে আমাকে রসুল যেই কর্মগুলা করার কথা বলে গেছেন, রসুল বলেছেন এই কর্মগুলা করলে
তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আপনারা বলেন আমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? এই কিতাব আল্লাহ পাক আমাদের নবীর উপরে নাজিল করার পরে এই কিতাবের এক জায়গায় আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। এবার আসেন, আমার আল্লাহ বলেন আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। এবার আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি আমাদেরকে বললেন বান্দা নামাজ পড়ো, আকিমুস সালাত, বান্দা নামাজ পড়ো। আল্লাহ আপনি নামাজ পড়েন কিনা? পড়ে। বান্দাকে বললেন রোজা রাখো, আল্লাহ আপনি রাখেন কিনা? বান্দাকে বললেন হজ করো, আপনি করেন কিনা? রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, আল্লাহ আপনি কোনো কিছু করেন না, তবে বান্দাকে করতে বলেছেন। বলে কেন? কারণ বান্দা আপনার গোলামি করে, আপনি যেগুলা আদেশ করবেন বান্দা এগুলাই করবে। মাবুদ আপনার কাছে এবার আমার প্রশ্ন, আপনি নামাজ পড়েন না, আমরা নামাজ পড়ি, আপনি রোজা রাখেন না, আমরা রোজা রাখি, আপনি হজ করেন না, আমরা হজ করি, আপনি যাকাত দেন না, আমরা যাকাত দেই, কিন্তু আল্লাহ আপনি বললেন নিশ্চয় আপনি আল্লাহ আপনার ফেরেশতাদেরকে নিয়া ও আল্লাহ আপনার বন্ধু নবীর উপরে ইউসাল্লুনা আলান নবী আপনার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহ যেগুলা আপনি করেন না এগুলা আমরা করার কথা বললেন। আল্লাহ এখন আপনি যেইটা করেন এগুলাকে আমরা করব না। আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ তোমরা করবা, তবে আমি আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে মানুষকে বলবো না, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে মুসলমানকে বলবো না। আল্লাহ আপনি কাদেরকে বললেন নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, দুনিয়ার জমিনে যারা ঈমানদার আল্লাহ তাদেরকে দেয়। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরা ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরা তাকে সালাম দাও আদবের সাথে। হুজুর সালাম দাও আদবের সাথে, তাসলিমান আয় তাকরিমান, আমার আল্লাহ কয় আদবের সাথে নবীকে সালাম দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবীর কাছে আবার আমরা জানতে চাই, আমার আল্লাহ বললেন আপনি নবীকে সালাম দেওয়ার জন্য আদবের সাথে, আপনি নবীরে কেমনে আদবের সাথে সালাম দেওয়া হয়? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় উম্মতের দলেরা এমন ভাবে সালাম দাও যেটার কারণে আদব হয়। আমরা যারা সুন্নি মুসলমান আমরা আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই, ঠিক কিনা? এটারে এনে আনছেন এন থেকে উপরে তুললেন না, আবার যাই গেল ওয়া শুনতে শেখাইতে না, ঠিক আছে না? মনে আসেনি ওই মাহফিলের কথা? খানার সুযোগ নাই আমার বাবারা, আমার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের উপরে সালাম দেওয়ার কথা বললেন আদবের সাথে। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা তো আপনাকে আদবের সাথে দাঁড়ায়া সালাম দেই। নবী গো আপনি নবীরে দাঁড়ায়া সালাম দিলে কেউ আমাদেরকে বেদাতি বলে, কেউ আমাদেরকে ভণ্ড বলে। নবী গো আপনি নবীর সালাতু সালামের কথা শুনলে কেউ কেউ গায়ের মধ্যে আগুন লাগে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে তাজিমের সাথে সালাম দেওয়ার কথা বললেন আল্লাহ। এখন কেউ যদি বলে এটা করা বেদাত, আমরা তার কথা মানব না, কারণ এগুলা শুনলে নবীর তাজিমের কথা শুনলে দুনিয়ার জমিনে শয়তান বেদার হয়। এজন্য একজন আশেক বলে ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি আগুনিমা নের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে।
মাথায় টুপি, ফাগরি, পাঞ্জাবি, ওনাদের মাথায় টুপি, ফাগরি, পাঞ্জাবি, ওনারা বলতেছে কেয়াম কইরো না, আপনি বলেন করো। আচ্ছা, আপনি কি ওনার আর আমার কথা মানবেন, না যে আল্লাহ কোরআনে বলছেন ওই আল্লাহর কথা মানবেন? আল্লাহ বলছেন ইউসাল্লুনা আলান নবী, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। কিভাবে? দাঁড়াইয়া কইছে না, ওয়াসাল্লিমু তাসলিমান, তাসলিমান আই তাকরিমান, সম্মানের সাথে। দাঁড়াইয়া দেওয়া সম্মান না হুজুর? সম্মান। অসুবিধা হইতেছে আপনারা? বুঝতেছেন কথা? ছোট মানুষ, হুজুর এখনো দাঁড়িয়ে উঠছে না, হুজুরে মোটামুটি কোন রকম ওয়াজ করে আর কি, কোন রকম করে, কোন রকম শুনতে রাজি না, এজন্য আশেক কয় ওরে বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে, তাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। আলিম ক্লাসের কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে হাদিস শরীফটা, উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে হাদিস শরীফটা আছে, ৭২টা দল জাহান্নামে যাবে। এগুলা পুরান কথা, সুন্নিরা জানে কেমন, তবু স্মরণ করে দেই আর কি। একটা ছোট বাচ্চা কান্না করে, ছোট বাচ্চা কান্না করলে তার মা তাকে আদর করে বলে, বাবা কাইন্দো না, তোমার আব্বু আসতেছে, কাইন্দো না, তোমার আব্বু আসতেছে, বলে না? আব্বু যে আসবে এটা ছোট বাচ্চা জানে, জানার পরেও তারা স্মরণ করায় দেয়, কারণ বাপের কথা শুনলে সন্তান শান্ত হয়ে যায়, এমন না? এই জন্য তাহলে আমি যখন দুরূদ শরীফ পড়তেছিলাম, আমি কেন এতটুক কথা বললাম? দুরূদ শরীফ পড়ার সময় দেখছি কারো জবান আস্তে করে রাখছে, মানে আস্তে আস্তে কথা বলতেছে। আবার কাউকে দেখলাম কথা বলতেছেন, কাউকে দেখলাম জবান বোবার মতো করে রাখছেন, কেউ ঢুলতেছেন কিন্তু জোরে পড়তেছেন। হুজুর, দুরূদ শরীফ কেন নবীর উপরে পড়ব? দুরূদ শরীফ কেন নবীর উপরে? ইমাম হযরত আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাইহি, আর তাজকিরাতুল আউলিয়া, এটারে তোমরা কেউ ডিস্টার্ব দিও না। একটা কথা আর কাছে আর ওয়াকিয়া শোনায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো কোন প্রাণীর সূরাতে কোন মানুষের রুহুকে তোমাদের কাছে দোয়ার জন্য পাঠায়, মাগফিরাতের জন্য পাঠায়। কিসের সূরাতে? প্রাণীর সূরাতে। এজন্য কুকুর, বিড়াল এগুলো আসলে এগুলার মারবেন না, কোন রকম ইশারা দিয়ে দৌড়ানোর চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? এবং এমন হাদিস শরীফ আছে, তিরমিজি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে কোন জায়গায় জান্নাতের বাগান হলে ওই জায়গার ভিতরে মৃত ব্যক্তিদের রুহুকে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয়। কি করা হয়? মৃত ব্যক্তিদের রুহুকে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির রুহুটা ওই মজলিসের আশেপাশে ঘোরাফেরা করেন, ওই মজলিসে যদি তার কোনো আওলাদ থাকে তার কাছে দোয়ার জন্য ভিক্ষা প্রার্থনা করে। আজকে এখানে যারা বসেছেন, আপনাদের কারোর মা কবরে থাকলে, বাবা কবরে থাকলে, আহালে আওলাদের মানুষ, বংশের মানুষ কবরে থাকলে, আজকে তারা এই আশেপাশে তাদের রুহুগুলা ঘুরতেছে। নাসির ভাই মাহফিল করেছেন, নাসির ভাইয়ের বাড়ির মধ্যে, বিষয় কিন্তু এটা না। এখানে যারাই প্রবেশ করবে তাদের বংশের মানুষের রুহুটাই এখানে আসবে। নাসির মিয়া নামে মাত্র, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, মাত্র ওসিলা। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই লোকটার ভিতরে আদব আছে, দাঁড়ায় রয়েছে, কিন্তু আমি এটা প্রকাশ করতেছি না, তবু বলি, ছোট্ট একটা কথা বলি। আমি ঘুমাইয়াছিলাম, আমি যখন আসছি কষ্ট করে, জার্নিং করলে আমাদের একটু কষ্ট হয়, আমি শোয়ার পরে আমার একটু ঘুম লেগে গেছে। পরে কেউ মনে হয় যাইয়া আমার পায়ের, ডান পায়ের পাতার ভিতরে একটু আড়াল দিছিল, আমার ঘুমটা ভাঙছে, কিন্তু চোখ খুলতে পারতেছি না, ঘুমটা এমন ভাবে লাগছে। পরে আমি একটু লড়াচড়া দিয়া ডাইন কাঁধ হইয়া যখন শুইছি, আমি দেখি আমার কাপড় যে একটু উপরের দিকে উঠায় আমার কাপড় ঠিক করে দিতেছে। আমি বুঝছি এর ভিতরে আদব আছে।
তবে একটা কথা মনে রাখবেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। আদব কিসের চাইতে উত্তম? বেয়াদবের কথা কয় না, কিন্তু কার কথা বলছে? আদবওয়ালার কথা বলছে। স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। এজন্য স্বর্ণ রূপা টাকা দিয়ে কিনা যায়, আদব টাকা দিয়ে কিনা যায় না। যারাই বসবেন ঠিকও কম লাগবে না, আমার কোনো অসুবিধা না, আমি এমনি ওয়াজ করতে পারবো। ব্রেন থাকতে হবে, এই ব্রেনটার মধ্যে আপনি ক্যাচ করাইতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তোমরা যে হাসতেছ, ওই ব্রেনটা নাই, এই জন্য হাসো। কি থাকা লাগবে? ওই যে কথাতে ছিলাম আর কি, যে জন্য পশু আসলে কোন মজলিসের মধ্যে তাদেরকে ধরে দিবা না। আমার মা আমার ছোটবেলা শিখেছে, ভাত খাইতে বসলে বিড়াল বা কুকুর দরজার সামনে আসতো, আসলে আমার মা শিখিয়ে দিত একটু ভাত বা একটু পাতে কিছু থাকলে এটা মেলা মাইরে দিয়ে দিতাম। কি লেগা? যে না জানি এটা কার শুরুতে কিভাবে আসছে আমাদের কাছে। আল্লাহ যেন আমাদেরকে এগুলা রক্ষা করার তৌফিক দেয়। তো জিনার কথা বলতেছিলাম, ওনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই। বলেন আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই। ওই আব্দুল্লাহ জাজুলির বাড়ি ছিল ইরাকে বাগদাদ নগরীর পাশে, বড় মসজিদের উত্তর অথবা দক্ষিণ পূর্ব কর্নারে। আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই ইরাক থেকে উনি রওনা করছেন ব্যবসায়িক কাজে আরবের উদ্দেশ্যে। কোন জায়গার উদ্দেশ্যে? আরবের উদ্দেশ্যে যখন তিনি রওনা করলেন, পথিমধ্যে ওনার আসরের নামাজের ওয়াক্ত হয়েছে। বলেন কিসের নামাজ? আসরের নামাজ। আগের যুগের মানুষ সফরে যাওয়ার সময় পানির ব্যবস্থা না থাকার কারণে তারা উটের ভুঁড়ি অথবা চামড়ার মধ্যে করে তারা পানি সংগ্রহ করতেন। আব্দুল্লাহ জাজুলি ভাগ্যবশত ওনার পানির পাত্রটা উনি ওনার বাড়িতে রেখেই রওনা করছিলেন। হযরত আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই আসরের নামাজের ওয়াক্ত যখন হইল, উনি ওনার যে আরবের মরুভূমির প্রান্ত দিয়ে হাঁটতেছিলেন, এমন টাইমে উনি দেখলেন ওযুর মতো কোনো ব্যবস্থা নাই, তবে দূরে একটা গাছ দেখা যাচ্ছে এবং ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে। উনি চিন্তা করলেন সেখানে গেলে একটু পানির ব্যবস্থা হবে, যেহেতু এখানে মানবের আশঙ্কা আছে, কারণ ঘর বাড়ি আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। যালামনা ইয়া যালামনা ইয়া যালামনা, আমরার গুনাহ মাফ করে দেন রব্বানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদু মাবুদ, ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ জীবনে আপনি আল্লাহর কত নামটা ডাকলাম কিন্তু সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন বুলারজুম নাসির মিয়ার বাড়ি প্রাঙ্গণে কবরবাসীর স্মরণে ওনার নিজ বাড়িতে দ্বিতীয় বাৎসরিক সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া আমার এই এলাকার আলেম ওলামা বাবারা, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নৌজুয়ান
জওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা প্রবাসী ভাই বাবারা, বন্ধুরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমদার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি আমাদেরকে ক্ষমা কইরা দাও আল্লাহ, তোমার রহিম নামের কোনো ক্ষতি হবে না রে আল্লাহ। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও তুমি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা বান্দাদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, তুমি যদি আমরারে ক্ষমা কইরা দাও আমরা বান্দারা তোমার ব্যাপারে ফখর করতে পারবো রে আল্লাহ। এরে আমার এই বোলার জুম এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম শামীম হোসেন রেজার সঙ্গে মহান আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তাড়াতাড়ি উজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, হাতটা বাড়াইয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার আল্লাহ তোমরা আমরার দোয়াটি কবুল করব। এরে বোলার জুম এলাকার ভাই বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা সহ যারা যারা হাত বাড়াইছ, ভাইয়েরা রে, দুনিয়ার রং তামাশায় একদিন বন্ধ হইয়া যাইব। আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি রং তামাশায় সময় কাটাইবা? এই গুনাহগার নগণ্য নাচিস নালায়েকের সাথে আল্লাহর দরবারে দুইটা যদি হাত বাড়াইয়া দাও, আমার বিশ্বাস আছে এই মজলিসে যত মানুষ আছে একজনের হাত আল্লাহ কবুল করব। ওই হাতের উসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিব। জানি না রে আল্লাহ আমরা কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই এলাকার মসজিদের খাটের পালংটা রেডি হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো সোনারুঘাট বাজারের কাপড়ের দোকানে কাপড় কাটা রেডি করে রাখ। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই বোলার জুমের গোরস্থানের মাটিটা লাফালাফি। ওই আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। আমরার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদির জীবনের গুনাহ ক্ষমা করছো। আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরারে তুমি ক্ষমা করছো নি। এলাহি আল্লাহ তাকে দেখো গো তোমার কত আদরের বান্দারা হাত বাড়াইছে। এক শ্রেণীর বান্দায় আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই,
যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নিজের রক্তরে পানি কইরা সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া আজকে বাবা অন্ধকার কবরে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। আল্লাহ জানি না কার জানি মা নাই, যে মা বলে না মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে না, এমন সন্তান আছে রে মায়ের গর্ভে থাকা অবস্থায় পেটের মধ্যে ঠাস ঠাস কইরা 2টা লাথি মারছে, মা জননী আরামের ঘুম হারাম হইয়া গেছে, ভালোভাবে বিছানায় ঘুমাইতে পারছে না। আজকে জানি না যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, বড় কষ্ট করছে, আল্লাহ নিজে না খাইয়া যেই মা খাওয়াইছে, জানি না গো কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, এমন আম্মা যাদের কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। সন্তান গুলাই আপনি তাকে দেখেন মারে বড় ভালোবাসে, আমার নবী না বলেছে কোন সন্তানের চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া যদি মায়ের জন্য কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আল্লাহ তাকে দেখো কত যুবক কান্দে, কত মুরব্বী কান্দে, কত পর্দার অন্তরালের মা বোনেরা কান্দে, যাদের মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আব্বা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। এই সন্তানগুলা বাড়িতে যাইয়া সবার চেহারা দেখবে, কিন্তু জনম দুঃখী মায়ের চেহারা দেখবে না। দয়াল রে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে সন্তানের চোখের পানি বায়া বায়া পড়ে। চোখের সামনে চাচাতো বাইরা চাচিরে মা কইয়া ডাকে, জ্যাঠাতো বাইরা জেঠিরে মা কইয়া ডাকে, কিন্তু সন্তান মা নাই, কারে মা কইয়া ডাকবো? দূরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কান্না দেখা চাচি জেডি যদি আইসা কয় বাবা কান্দ কেন? কয় চাচি আমার মা থাকলে আমি মারে মা কইয়া ডাকতাম। চাচি যদি বলে বাবা আমারে মা কইয়া ডাকো, আমি কি তোমার মায়ের মতো না? সন্তান কান্দে আর মনে মনে কয় আমার মা যদি থাকতো আপনার চাইতে বেশি আদর করত। আরে এই দুনিয়ার চাচি জেডি মায়ের মতো না, মায়ের মতো আদর কিন্তু তারা করে না। মা বাবা যার কবর দেশে, আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো কার মা নাই বাবা নাই, আম্মা আব্বার জন্য মুনাজাতে কান্দে। আল্লাহ একজনের চোখের পানির উসিলাই হইলেও তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে আমার নাসির মিয়া বাবুরচি সাহেব এই এলাকাবাসীদেরকে নিয়ে
নিয়া এত সুন্দর ইন্তজাম করে। আল্লাহ আল্লাহ নাসির ভাইয়ের বংশের কবরের আযাব তুমি মাফ করে দাও দয়াল রে। দেশকে দ্বিতীয়তম মাহফিল, মরণের আগ পর্যন্ত মাহফিল পরিচালনা করার তৌফিক দান করো। বিশেষ করে যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দান করো। যারা পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, প্রত্যেক প্রবাসী ভাইদেরকে কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাইখা সুন্দর করে ইনকাম করার তৌফিক দান করো। বিশেষ করে আল্লাহ অনেক প্রবাসীরা দেশে মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র ছাইরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে। আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি ধৈর্য ধরার তৌফিক দাও। প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ বিশেষ করে মাহফিলে যারা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, যারা উপস্থিত হয়েছে, আমাদেরকে সকল প্রকার রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করো। এই বোলার জুম এলাকা সহ সারা বাংলা বিশ্বের জমিনে তোমার খাস রহমত বরকত দান করো। ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালেমের দ্বারা নির্যাতিত আমার মজলুম মুসলমান ফিলিস্তিনের ভাইদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। বিশেষ করে বাংলাদেশের জমিনে যে অরাজকতা তৈরি হয়েছে, এই অরাজকতা থেকে বাংলার মুসলমান ইমানদারদেরকে হেফাজত করো রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইলাম। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সহযোগিতা করে তাদের জন্য দোয়া চাই। প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বিশেষ করে লন্ডন থেকে আমার দুইজন মা জননীরা দোয়া চাইছেন, আমার মাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। আমার একজন মা জননী, ওনার স্বামী অসুস্থ, সব সময় দোয়া চাই ওনার স্বামীর পরিপূর্ণ সুস্থতা নসিব করো। সন্তানদের পড়ালেখার মধ্যে সাংসারিক ভাবে বরকত দান করো। আর ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে আমাদের রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।